হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার চ্যানেলের এই ব্যানারটা দেখতে পারতেছেন, এই ব্যানারটা কিন্তু আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করেছি। অর্থাৎ ইউটিউব আর্ট বা ব্যানার যাই বলেন না কেন, এইগুলো কিন্তু আপনারা চাইলে প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন, তাও মোবাইল দিয়ে। তো এই ব্যানারটি আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের। এছাড়া যদি কারো অন্য কোনো ব্যানারের প্রয়োজন হয় বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের ব্যানারের প্রয়োজন হয় ডিজাইন সেম টাইপ, তো কমেন্টস করে দিবেন, আমি জাস্ট ওই রকম পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এখন আমরা এই ডিজাইনটি করব সম্পূর্ণ মোবাইল দিয়ে। তো তার জন্য আমাদের পিক্সেল ল্যাবস অ্যাপসের প্রয়োজন হবে আর একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে। আমি পিএলপি ফাইলটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটা, মাত্র 1 এমবি। আর প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে পিক্সেল ল্যাব। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে পিক্সেল ল্যাবস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ওকে, এরকম আসবে। আসার পরে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে দেবেন। ওপেন করার পর যদি কোনো পারমিশন চায়, পারমিশন দিয়ে দিবেন। তো নতুন আর যারা অলরেডি ইনস্টল করেছেন তারা তো জানেন হয়তোবা। তো এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা থ্রি ডটে ক্লিক দিবেন উপরে রাইট সাইডে, এখানে ক্লিক দিয়ে ওপেন পিএলপি ফাইল, এখানে জাস্ট ক্লিক করে পিএলপি ফাইলটাকে অ্যাড করতে হবে। তো আমার অলরেডি অ্যাড করা আছে, এখন আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে অ্যাড করবেন। তো বাম পাশে দেখা যাচ্ছে ডট পিএলপি লেখাটা, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে পিএলপি ফাইলটা এরকম দেখাবে, এরকম ফাইলটা অ্যাড করে নেবেন। জাস্ট ক্লিক করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। এরকম ক্লিক করবেন, তা ওপেন অনলি করতে পারেন, ওপেন অ্যান্ড অ্যাড করতে পারেন। তো আপনারা জাস্ট ওপেন অ্যান্ড অ্যাড করবেন বা ওপেন অনলি করে দিবেন, করার পর জাস্ট ব্যাক করে দিবেন। ওকে, তো আমি জাস্ট আমার পিএলপি ফাইলটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, পিএলপি ফাইলে আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে এখান এডিট করতে হবে। তো জাস্ট আপনারা কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে ইমেজটাকে একটু জুম করে নিতে হবে যাতে কাজ করতে সুবিধা হয়। তো এখন এটাকে জুম অফ করে দিবেন। করার পরে এখন আপনারা যা এডিট করতে চান সেটার উপর ক্লিক করতে হবে। আমি যদি চ্যানেল নামটার উপর ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ডাবল ট্যাপ করতে হবে। এখন ডাবল দুইটা চাপ দিবেন, এডিট অপশন আসবে, আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে এতে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফন্টে গিয়ে এখান থেকে ফন্ট থেকে আপনাদের নিজস্ব কাস্টমাইজ করা ফন্ট নিতে পারেন। তারপর আপনারা চাইলে এখানে লোগোতে ক্লিক করে লোগোটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের চ্যানেলের লোগোটা এখানে সেট করে দিতে পারেন। তার জন্য জাস্ট ভিতরে ক্লিক করবেন, করার পরে ইম্পোর্ট নামে যে ফোল্ডারটা দেখা যাচ্ছে বা অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক করে গ্যালারি থেকে আপনাদের ইমেজ নিয়ে দেবেন। আমি একটা ইমেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে এখন আপনারা কী করবেন, নিচে একটু দেখা যাচ্ছে গোল আইকন, একটা গোল আইকনের উপর ক্লিক করে ইমেজটাকে গোল করে নিব আমরা। তো এখন আমরাকে এটাকে ছোটো করে নিতে হবে, আর একটু ছোটো করে নিয়ে ঠিক মাঝামাঝি আনার পরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ইমেজটাকে এখন আমরা আবার ছোট করে নিব। তো এখান থেকে আপনারা চাইলে রিলেটিভ সাইজ করতে পারেন অথবা এই কর্নার ধরে এরকম ছোট করে নিতে পারেন, এইরকম করে করে ছোট করতে পারেন। করার পরে সঠিক জায়গায় রেখে জাস্ট সাইডে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ওইটা সেট হয়ে যাবে। ওকে, এইভাবে আপনাদের লোগোটা অ্যাড করে নেবেন এখানে। ও এখন আমাদের কাজ করতে হবে ক্যাটাগরিটা। দেখেন এখানে ক্যাটাগরি আছে, আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অর্থাৎ প্লেলিস্ট বলতে পারেন। তো আপনাদের মিউজিক চ্যানেল হলে এখানে আপনার বাংলা গান, হিন্দি গান, ইংলিশ গান এইগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ডাবল ট্যাপ করবেন। এখন আপনারা এটা এডিট করে জাস্ট আপনাদের চ্যানেলের প্লেলিস্ট নামগুলো বসে দিতে পারেন অথবা ক্যাটাগরি বসে দিতে পারেন। ওকে, তো ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট এরকম টান দিলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এই পাশে আপনাদের ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারেন। জাস্ট ডাবল ট্যাপ করবেন, লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। জাস্ট ডাবল ট্যাপ করবেন, লিঙ্কগুলো অ্যাড করে দিবেন টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের। ওকে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এই ইমেজটা যদি আমাদের এখন কমপ্লিট হয়েছে, এখন আমরা কিন্তু চাইলেই আমরা ইউটিউবে কিন্তু আপলোড করে দিতে পারবো এবং সুন্দর করে দেখা যাবে। ওকে, তো এখন যদি আপনারা চান এটাকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য জাস্ট এখন এখানে ক্লিক করতে হবে, সেভ অপশনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিয়ে এখানে কাস্টমার এখানে আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি করে দিলেই কিন্তু ইমেজটা আমাদের সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক তো অবশ্যই দিবেন আশা করি। তো আপনারা যদি কমেন্টসে ভালো কিছু লেখেন তাহলে আমাদের মোটিভেশন বেড়ে যায়, আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে উৎসাহিত হই। তো ভিউয়ার্স, আশা করি অবশ্যই আপনারা কমেন্টে ভালো ভালো কিছু লিখবেন। আর ভিডিওতে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে বা নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।